আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা এই যে ভিডিওটা এখানে আমরা পড়ব ল্যাটেন্সি, ক্লক স্পিড, স্পিড আপ এই জিনিসগুলা নিয়ে এবং এগুলার একটু মানে ছোট, ছোট জিনিস এগুলা বেশি টাইম মেবি ২০ মিনিটের মতোই লাগবে। তো এখানে আরকি সব ছোট, ছোট জিনিস আমরা পড়ে ফেলবো। তো প্রথমত আসি আমরা লেটেন্সিতে। লেটেন্সি মানে কি? তো আমাদের কোয়াতে আমরা লেটেন্সি বলতে যে ওয়ার্ডটা লেটেন্সি বলতে বোঝায় যে হাউ লং ওয়ান টাস্ক টেকস টু ফিনিশ। তার মানে কি একটা কাজ করতে কতটুকু সময় নেয় সেটা হচ্ছে কি আমার লেটেন্সি। হুম তো তার মানে কি ওয়ান টাস্ক টেকস টু ফিনিশ। হুম মানে কি এখানে হচ্ছে কি আমার একটা কাজ করতে কতটুকু সময় নেয় সেটা হচ্ছে কি লেটেন্সি। এবং এটার সবচেয়ে আমরা যদি এক্সাম্পল হিসেবে যদি দেখি, এক্সাম্পল হচ্ছে গিয়ে একটা অ্যাপ, সেই অ্যাপটা ওপেন হইতে লাগে হচ্ছে গিয়া 1.2 সেকেন্ড। তার মানে কি এটা তার লেটেন্সি। কিছু কিছু অ্যাপ আছে অথবা একটা ফটো এক্সপোর্ট হইতে সময় লাগে 5 সেকেন্ড। হুম এটা কি এটা হচ্ছে গিয়ে লেটেন্সি। অথবা বলতে পারি যে একটা ওয়েবসাইট লোড হইতে নেয় হচ্ছে 800 নাইনোসেকেন্ড। এটা কি লেটেন্সি। তার মানে লেটেন্সি মানে কি একটা টাস্ক কমপ্লিট হইতে যে পরিমাণ সময় নেয় সেটা হচ্ছে গিয়ে লেটেন্সি। এখন লেটেন্সি একদিকে, আরেকদিকে হচ্ছে আমাদের থ্রোপুট। এখন লেটেন্সি আর থ্রোপুট জিনিসটা অনেকে গুলায় ফেলে। তো থ্রোপুটটা হচ্ছে এমন যে হাউ মেনি টাস্ক ক্যান বি ডান পার ইউনিট টাইম। মানে হচ্ছে গিয়ে আহ, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধরলাম 1 সেকেন্ডে কতটা টাস্ক সে সম্পন্ন করতে পারে। এখন যেখানে লেটেন্সি বলে হচ্ছে গিয়ে আমি মানে একটা টাস্ক কমপ্লিট করতে কেমন সময় লাগে, সেই জায়গায় থ্রুপুট বলে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ধরলাম 1 সেকেন্ডে সে কতটা টাস্ক কমপ্লিট করতে পারে। যেমন হচ্ছে গিয়ে আমার একটা সার্ভার হচ্ছে গিয়ে তোমার ধরো 500 রিকোয়েস্ট পার সেকেন্ডে। কি 500 রিকোয়েস্ট পার সেকেন্ডে? তো এই যে 500 রিকোয়েস্ট পার সেকেন্ড, তার মানে কি সে 1 সেকেন্ডে 500টা রিকোয়েস্ট নিতে পারে। এটা হচ্ছে কি থ্রোপুট। অথবা বলতে পারি যে একটা আমাদের ইন্টারনেট স্পিড ধরলাম 200 Mbps, মানে কি 1 সেকেন্ডে 200 MB পর্যন্ত ইন্টারনেট স্পিড দিতে পারে। তার মানে কি এটা হচ্ছে থ্রোপুট। মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কতটুকু সে কতটা কাজ সে সম্পূর্ণ করতে পারে। এবং লেটেন্সি অন দি আদার হ্যান্ড হচ্ছে মানে একটা টাস্ক কমপ্লিট করতে কেমন সময় লাগে। তো এই দুইটা হচ্ছে গিয়ে তাদের মধ্যে তফাৎ, লেটেন্সি এবং থ্রুপুটের মধ্যে। এখন আমরা যদি বলি আহ, একটা কুইজ টাইপের যদি বলি যে ডাউনলোডিং এ ফাইল এই জিনিসটা কি। একটা ফাইল ডাউনলোড করতেছি, এটা কি লেটেন্সিতে পড়বে না থ্রুপুটে পড়বে? এটা অবভিয়াসলি থ্রুপুটে পড়বে। তো থ্রুপুটে কেন পড়বে? একটা ফাইল আমি ডাউনলোড করতেছি, এটার মধ্যে কি ইন্টারনেট স্পিডের কাহিনী না? কারণ কি এখানে অনেকগুলা কাজ সে কত সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে কতগুলা ফাইল আর কি সে ডাউনলোড করতে মানে এই কাজটা কমপ্লিট করতেছে। অনেকগুলা টাস্ক কমপ্লিট। তো এটা কি এটা হচ্ছে কি আমার থ্রুপুটের মধ্যে পড়ে। একটা ভিডিও কল যে দিই, ভিডিও কলটা কিসের মধ্যে পড়ে, থ্রুপুট না লেটেন্সি? ভিডিও কলটা দুইটার মধ্যে পড়ে। ভিডিও কলটা থ্রুপুট এবং লেটেন্সি দুইটার মধ্যে পড়ে। গেমিং এফপিএস যেটা ওইটা কিসের মধ্যে পড়ে, ওইটা পড়ে হচ্ছে কি আমাদের থ্রুপুটের মধ্যে পড়ে, কারণ এখানে জিপিইউর কাহিনী ইয়ে আছে। এরপর ক্লিকিং এ বাটন, একটা বাটন ক্লিক করার সাথে সাথে এটা কিসে পড়ে, এটা হচ্ছে লেটেন্সিতে পড়ে। তার মানে লেটেন্সি কি আমি ধরলাম কোনো একটা অ্যাপসে ঢুকতে চাইতেছি, ওই সময় কি রকম সময় নিতেছে, এটা হচ্ছে লেটেন্সি। আর থ্রুপুট হচ্ছে গিয়া একটা মানে একটা নির্দিষ্ট টাইমে হচ্ছে সে কতটা কাজ করতে পারে, সেটা হচ্ছে গিয়া থ্রুপুট। দেন এখন আসি হচ্ছে সরি ওকে, এখন আমরা আসি হচ্ছে আমাদের স্পিড আপ। এই জিনিসটা কি? স্পিড আপ হচ্ছে দ্য বেসিক কম্প্যারিজন। এটা মেইনলি কোন ক্ষেত্রে ইউজ হয়, ধরলাম আমার আগে স্পিড আপ ইকুয়ালস টু, আমার ইকুয়েশনটা লিখে দিই, ওল্ড টাইম ডিভাইডেড বাই নিউ টাইম। হুম তার মানে আমি ধরলাম আগে একটা অ্যাপ ওপেন হইতে লাগতো হচ্ছে ওল্ড টাইম, আগে একটা অ্যাপ ওপেন হইতে লাগতো 10 সেকেন্ড, বর্তমানে একটা অ্যাপ ওপেন হতে লাগে হচ্ছে 8 সেকেন্ড। তার মানে কি আমার টাইমটা কমছে, নিউ টাইম অনুসারে কি টাইমটা কমছে। তাহলে আমি যদি এটাকে যদি ডিভাইড করি তাহলে কত আসবে, 1.25। কারণ 1.25 এটা যদি আমি করি তাহলে এখানে আমি এটাকে গুণ 100 দিয়ে দিই, তাহলে কত হয়, 125 হয়। এবং আমরা 100 125 থেকে যদি 100 মাইনাস করি, 125 থেকে 100 মাইনাস করলে কত হয়, 25 থাকে। তার মানে আমরা বলতে পারি যে
25% তার স্পিড বাড়ছে, মানে নিউ ধরলাম একটা অ্যাপ আগে ওপেন হইতে লাগতো 10 সেকেন্ড, বাট বর্তমানে এটার টাইম লাগে 8 সেকেন্ড। তার মানে এটা তার স্পিড আপ কতটুকু হয়েছে, তার স্পিড আপ হয়েছে 25%, মানে ইনক্রিজ হয়েছে, তার স্পিডটা ইনক্রিজ হয়েছে। কিন্তু এখন ধরলাম আগে একটা জিনিস, আগে একটা অ্যাপ ওপেন হইতে লাগলো 8 সেকেন্ড, কিন্তু বর্তমানে একটা অ্যাপ, সেম অ্যাপটাই ওপেন হইতে লাগে কত 12 সেকেন্ড। তাইলে এটা এটা কততে আসে, তাহলে 8/12 কত হয়, কত হয় 8/12 কত, 8/12 সমান হচ্ছে গিয়ে 0.67। হ্যাঁ, তো এটাকে যদি আমরা যদি 100 সাথে গুণ দিই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের আসবে কত 67%, 67 আসবে। তাহলে আমরা এখন যদি আমাদের 67 মাইনাস 100 যদি দিই, তাহলে আমাদের কত আসবে, 67 মাইনাস 100, তাহলে হচ্ছে আসবে আমাদের -33। মানে কি -33% হচ্ছে গিয়ে তার স্পিড স্পিড আপ হয়েছে, মানে কি তার 33% তার স্পিড ডাউন হয়েছে। তো এটা হচ্ছে কি স্পিড আপ, কোনো কিছুর আমরা স্পিড যদি বাইর করতে চাই, মানে সে তার স্পিড বাড়ছে নাকি কমছে, তখন আমরা এই ইকুয়েশনটা ইউজ করি স্পিড আপের। আই হোপ আপনারা বুঝছেন। দেন এখন আসি, ও বাই দ্য ওয়ে, স্পিড আপের কোনো ধরনের ইউনিট থাকে না, মানে সেটা কোনো সেকেন্ডও হয় না, কোনো হার্টজও হয় না, তো এটা ওই রকমই। দেন হচ্ছে আমরা যদি আসি দি আয়রন ল বলতে একটা জিনিস আছে, দি আয়রন লটা মেইনলি হচ্ছে আমার সিপিইউ পারফরমেন্স ইকুয়েশন এটাকে বলি। তো আমরা এটাকে লিখি হচ্ছে গিয়ে আয়রন ল। এই যে এখানে আয়রন ল যেটা সিপিইউ পারফরমেন্স, আমরা এটা ইকুয়েশন। তো এখানে হচ্ছে গিয়ে আমরা সিপিইউ টাইম ইকুয়ালস টু আইসি ইনটু সিপিআই ইনটু হচ্ছে আমাদের সাইকেল টাইম। এখন সাইকেল টাইম, এই যে সাইকেল টাইম, এখন এই যে জিনিসটা আইসি মানে হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন কাউন্ট, সিপিইউ মানে তো যে, তো আমরা জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিআই মানে হচ্ছে গিয়ে সাইকেলস পার ইনস্ট্রাকশন। ঠিক আছে, এইগুলা মিনিং আমি একটু পরে বুঝাবো। এর আগে হচ্ছে কি আমাদের সাইকেল টাইম সমান আরেকটা জিনিস হয়, যে এইটা লিখে দিই, সাইকেল টাইম সমান সমান 1/ক্লক রেট। হুম, তো 1/ক্লক রেট। তো এই জিনিসটা যেহেতু হয়, তাহলে আমরা সিপিইউ টাইম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, যে সাইকেল টাইমকে আমরা 1/ক্লক রেট লিখতে পারি, তার মানে কি ক্লক রেট নিচে হয়ে গেল। হুম, আর উপরে কি হলো, উপরে হলো গিয়া আইসি ইন্টু সিপিআই, সরি আইসি ইন্টু সিপিআই। তো এটাই হলো যে আইসি ইন্টু সিপিআই ইন্টু সাইকেল টাইম, এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি আইসি ইন্টু সিপিআই ডিভাইডেড বাই ক্লক রেট। এটা কি আমাদের সিপিইউ টাইম, আর এটা হচ্ছে কি আমাদের আয়রন ল এর হচ্ছে ইকুয়েশনটা। এখানে আইসি যেটা, আইসি হচ্ছে কি আমাদের ইনস্ট্রাকশন কাউন্ট, টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে কয়টা, মানে আর সিপিআই হচ্ছে আমাদের সাইকেলস পার ইনস্ট্রাকশন। তো এটা হচ্ছে কি অ্যাভারেজ নাম্বার অফ সিপিইউ সাইকেলস পার ইনস্ট্রাকশন। এটা হচ্ছে এটা কিসের উপরে ডিপেন্ড করে, সিপিআইটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের সিপিইউ ডিজাইনের উপরে, ক্যাশ মিসের উপরে আর কি, আর মেমোরি বিহেভিয়ারের উপরে, এগুলোর উপরে ডিপেন্ড করা হচ্ছে আমাদের সিপিআই। আর পরে থাকে হচ্ছে সাইকেল টাইম, সাইকেল টাইমটা দেখাইলামই, সাইকেল টাইম ইকুয়ালস টু 1/ক্লক রেট আর কি। এখন ক্লক রেট, এই যে এখন ক্লক রেট মানে কি, এই যে ক্লক রেট যে জিনিসটা, ক্লক রেট মানে হচ্ছে কি সাইকেলস পার সেকেন্ড, ক্লক রেট মানে কি সাইকেলস পার সেকেন্ড। হুম, এখানে ডিপেন্ডস অন হার্ডওয়্যার প্লাস পাওয়ার অর থার্মাল লিমিট। তো এখন একটা প্রোগ্রামকে ফাস্ট করতে হইলে আমাদের অবশ্যই আইসি এবং সিপিআই এগুলাকে রিডিউস করা লাগবে। হুম, আর হচ্ছে যেমন আমরা যদি এখন যদি একটা ম্যাথের দিকে তাকাই, এই ইকুয়েশনটা আপনারা মাথায় রাখেন, আমরা হচ্ছে একটা সাইকেল টাইম, এখন বললাম যে একটা ইকুয়েশন, যে আমাদের ক্লক রেট দেওয়া আছে, ধরলাম আমাদের কাছে 3 GHz। আচ্ছা বাই দ্য ওয়ে, এই 3 GHz এর কাহিনীর আগে আগে আপনাদেরকে কিছু রিলেশন শিখাই দিই। যেমন 1 GHz সমান 1 GHz সমান হচ্ছে গিয়া 10⁹ হার্জ। আর 1 MHz সমান 10⁷ হার্জ। দেন হচ্ছে 1 kHz সমান 10⁻³ হার্জ।
তো এই তিনটা মাথায় রেখে দেন হচ্ছে আমরা যদি আসি আমাদের কোয়েশ্চেন, বললাম যে কোনো কিছুর ক্লক রেট হচ্ছে 3 গিগাহার্টজ। ক্লক রেট কত বললাম? ক্লক রেট বললাম যে 3 গিগাহার্টজ। দেন বললাম যে ক্লক রেট কত? 3 গিগাহার্টজ। দেন বললাম এদের মধ্যে কি জানি বলে, আহ, এদের সাইকেল টাইম কত হবে। তো সাইকেল টাইম কত হবে? তো সাইকেল টাইম, এটা তো আমরা সাইকেল টাইম ইকুয়ালস টু কি? তো সাইকেল টাইম ইকুয়ালস টু 1/ক্লক রেট আর কি, এই একটু আগে যেটা করছে আর কি, সাইকেল টাইম ইকুয়ালস টু 1/ক্লক রেট। এদের তাহলে 1/3 গিগাহার্টজ মানে কত? 3 ইন্টু 10⁹9। এটা করলে কত আসবে? এটা করলে আনসার আসবে আমাদের হচ্ছে 0.33 ন্যানো সেকেন্ড। ওকে, এটা হচ্ছে কি আমাদের আনসার, সাইকেল টাইম হচ্ছে এইটা। এখন আমাদের আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, এখন হচ্ছে আমরা একটা বিস্তর একটা কোয়েশ্চেনে যাব, সেটা হচ্ছে এমন যে একটা সিপিইউ রান করে হচ্ছে 2.4 গিগাহার্টজে। এখন আমরা যদি এটাতে যদি 60 এফপিএস দিই, তাহলে হচ্ছে গিয়ে এটার সাইকেল পার ফ্রেম কত আসবে? ওকে, একটা সিপিইউ রান করে কত গিগাহার্টজে? 2.4 গিগাহার্টজে। তার মানে আমার 2.4 গিগাহার্টজ মানে কি? 2.4 গিগাহার্টজ মানে এই যে আমাদের ক্লক রেট 2.4 গিগাহার্টজ নাকি? আর হচ্ছে আমাদের কত? 60 এফপিএস বলছে, অ্যান্ড ইউ ওয়ান্ট 60 এফপিএস। 60 এফপিএস মানে হচ্ছে গিয়া এই জিনিসটা পড়ানো, 60 এফপিএস মানে হচ্ছে গিয়া এটা হচ্ছে গিয়া আমাদের ফ্রেম টাইম আর কি। ফ্রেম টাইম হচ্ছে গিয়া 60 এফপিএস। তো ফ্রেম টাইম ইকুয়ালস টু হচ্ছে ওয়ান ফ্রেম টাইম ইকুয়ালস টু 1 বাই এফপিএস আর কি, মানে যত এফপিএস থাকবে আর কি। আমাদের ছিল 60 এফপিএস, 1/60 দিলে কত আসে? আসে হচ্ছে 0.0167 সেকেন্ড। তো এটা হচ্ছে কি আমাদের ফ্রেম টাইম। দেন হচ্ছে আমরা আসি যদি তো সাইকেলস পার ফ্রেম, আমাদের সাইকেল পার ফ্রেম কত যাবে? তো সাইকেলস পার ফ্রেম হচ্ছে কি আমরা কত বলছিলাম? 2.4 গিগাহার্টজ, তাহলে 2.4 ইন্টু 10⁹9, এটার সাথে হচ্ছে 0.0167। তো এটা করলে যে আনসারটা বেরোবে, এটা করলে আনসার বাইরে হচ্ছে 4 ইন্টু 10⁻7 সাইকেলস। তার মানে হচ্ছে গিয়া জিনিসটা অনেকটা এরকম, এটা হচ্ছে 40 মিলিয়ন। 60 এফপিএস যদি আমি যদি 2.4 গিগাহার্জের একটা সিপিইউতে যদি আমি যদি 60 এফপিএস যদি রান করি, 60 এফপিএস যদি আমি আনতে চাই, তাহলে হচ্ছে আমার 40 মিলিয়ন সাইকেলস পার ফ্রেম লাগবে। কত লাগবে? 40 মিলিয়ন সাইকেলস পার ফ্রেম লাগবে। এইটা কোয়েশ্চেনটা এরকম, মানে হচ্ছে কি আমার কতটুকু সাইকেলস পার ফ্রেম লাগবে, মানে কত সাইকেলস পার ফ্রেম লাগবে আমার 2.4 গিগাহার্জের একটা সিপিইউতে যদি আমি যদি 60 এফপিএস যদি লাগাই, তাহলে কত? 40 মিলিয়ন। তো এই 40 মিলিয়ন সাইকেলস পার ফ্রেমে কি কি আসবে? গেম লজিক আসবে, ফিজিক্স আসবে, মানে বিভিন্ন কিছু আর কি আসবে আর কি। এখন আমরা আমরা হচ্ছে আরেকটা যদি কোয়েশ্চেন দেখি, সেটা এরকম যে সিপিইউ টাইম ক্যালকুলেশনের জন্য, সিপিইউ টাইম ক্যালকুলেশন ধরলাম যে একটা আইসি দেওয়া আছে, এ প্রোগ্রাম এক্সিকিউটস আইসি 8 × 10⁸ একটা প্রোগ্রামের আইসি হচ্ছে গিয়া 8 × 10⁸ দেওয়া আছে। হ্যাঁ, আর এই এত পরিমাণ ইনস্ট্রাকশন আর কি তার মধ্যে দেওয়া হয়, 8 × 10⁸ ইনস্ট্রাকশনস দেওয়া হয়, এবং তার সিপিআই যেটা সিপিআই সিপিআই ইকুয়ালস টু কত দেওয়া? 1.5। আর হচ্ছে তার এটার 3 গিগাহার্টজ। এখন 3 গিগাহার্টজ যেটা কি? এটা হচ্ছে আমার সিপিইউর পাওয়ার। 3 গিগাহার্টজের একটা সিপিইউ দেওয়া আছে। আমরা সিপিইউ টাইম সমান কি জানি? সিপিইউ টাইম সমান সমান কি জানি? এটা সমান জানি না যে আইসি ইন্টু সিপিআই, আইসি ইন্টু সিপিআই ডিভাইডেড বাই কি আমাদের ওই যে ক্লক রেট যেটা, তো ক্লক রেট, হ্যাঁ, তো ক্লক রেট। তো আমরা এখানে এই জিনিসটাই বসাই। তো আইসি আমাদের কত দেওয়া? 8 × 10⁸ ইন্টু সিপিআই কত দেওয়া? সিপিআই দেওয়া হচ্ছে 1.5, আর ক্লক রেট দেওয়া 3 গিগাহার্টজ, মানে 3 × 10⁻9। তো এইটা করে আমাদের আনসার যেটা বের হবে সেটা হচ্ছে কি আমাদের সিপিইউ টাইম। সিপিইউ টাইম কত আসবে? 0.4 সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ডে আমাদের আনসার বের হবে। দেন এখন এই সব কিছুর পরে হচ্ছে গিয়ে আসে হচ্ছে গিয়ে সিপিআই অ্যাভারেজ। এই জিনিসটা মোস্ট ওয়ান্টেড টাইপের একটা জিনিস। এখান থেকে আসলে একটু সমস্যা ক্রিয়েট হয়।
তো আমরা সিপিআই অ্যাভারেজ সম্বন্ধে যদি জানি, সিপিআই অ্যাভারেজ এই জিনিসটার ইকুয়েশন যদি আমরা যদি ডাইরেক্ট লিখে দিই, ডাইরেক্ট ইকুয়েশন হচ্ছে গিয়ে টোটাল সিপিইউ সাইকেলস ডিভাইডেড বাই হচ্ছে টোটাল ইনস্ট্রাকশন, মানে কি পরিমাণ ইনস্ট্রাকশন আমার মধ্যে দেওয়া আছে টোটাল আর কি ইনস্ট্রাকশন, আর টোটাল সিপিইউ সাইকেল সেটা তো মানে একটা সিপিইউ সাইকেল কয়বার মানে টোটাল কয়টা সাইকেল নেয় আর কি। তো সিপিআই এটা অ্যাভারেজ আর কি, সিপিআই অ্যাভারেজ এভাবে বাইর করে। তো এখানে সিপিআই যেটা অ্যাভারেজ নাম্বার অফ ক্লক সাইকেলস দ্য সিপিইউ নিড টু এক্সিকিউট ফর ওয়ান ইনস্ট্রাকশন। তো এখন আমরা আচ্ছা, সিপিআই অ্যাভারেজ সমান সমান আমরা দেখলাম যে টোটাল সিপিইউ সাইকেলস ডিভাইডেড বাই টোটাল ইনস্ট্রাকশন। এখানে আরেকটা হচ্ছে গিয়ে সিপিআই অ্যাভারেজ আমরা জানি, এখানে সিপিআই অ্যাভারেজ এখন মেইনলি হচ্ছে কি আমরা এটা দিয়ে ম্যাথ করব। সিপিআই অ্যাভারেজ যেটা সামেশন অফ পিআই ইন্টু সিপিআই ইন্টু আই। তো এটা হচ্ছে কি আমাদের সিপিআই অ্যাভারেজের মেইন, এটাকে বলে ওয়েট অ্যান্ড অ্যাভারেজ সিপিআই। তো এখানে পিআই যেটা এই যে এখানের যে এই যে পিআই যেটা, এই পিআইটা মানে হচ্ছে আমার এই পিআই মানে হচ্ছে ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশন। ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশন কি হবে? ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশন, এটা লেখো ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশন, এটা একটু পরে বুঝবা। আর এই যে সিপিআই আই দেওয়া, এটা হচ্ছে কি অ্যাভারেজ সাইকেলস পার ইনস্ট্রাকশন, অ্যাভারেজ সাইকেলস পার ইনস্ট্রাকশন। তো এখন আমি যদি বলি যে একটা সরি তো আমি যদি বলি যে একটা সিপিইউতে মানে ইনস্ট্রাকশন মিক্সে কি কি থাকে? একটা ইনস্ট্রাকশন মিক্সে টোটাল থাকে তিনটে জিনিস, এএলইউ, লোড আর হচ্ছে কি আমার ব্রাঞ্চ, এই তিনটে জিনিস থাকে একটা আইসি মিক্সে। ইনস্ট্রাকশন মিক্সে কি কি থাকে? এএলইউ, লোড এবং ব্রাঞ্চ। এএলইউর মেইন কি থাকে? এডিশন, সাবট্রাকশন, এগুলা। লোড মেইনলি হচ্ছে কি আমার মেমোরি দিয়ে তৈরি হয়। ব্রাঞ্চ হচ্ছে আমার ওই লুপ, ইফ, এই ধরনের কন্ডিশনস যেগুলো আছে এগুলো হচ্ছে আমার ব্রাঞ্চ। তো এখন আমার প্রত্যেকটা জিনিসের এই যে এখানে যে তিনটা জিনিস যা আছে ইনস্ট্রাকশন মিক্সার, প্রত্যেকটারই হচ্ছে গিয়ে নিজস্ব একটা সিপিআই থাকে। এখন আমরা এটা হচ্ছে গিয়ে একটা ম্যাথের মাধ্যমে বুঝবো। ধরলাম এই ম্যাথটা এমন, সো এখন যে ম্যাথটা দেখবো সেটা এমন। তো এখানে আমার এএলইউ দেওয়া আছে, এএলইউর সাথে এই যে এএলইউ, লোড, ব্রাঞ্চ, এই তিনটা জিনিস দেওয়া আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে, তো এখানে আমরা দেখব কি, এখন দেখেন পিএএলইউ দেওয়া। তো পিএএলইউ মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমরা একটু আগে সিপিআই ইয়েতে যে ইকুয়েশনের যে সামেশনের যে একটা ইকুয়েশন পড়ছিলাম না, পিআই আর সিপিআই। তো এখানে পিআই দেওয়া, পিআই এর জায়গায় হচ্ছে পিএএলইউ দেওয়া, পি মেমোরির ভ্যালু হচ্ছে পি মেমোরি দেওয়া, পি বিআর মানে হচ্ছে পি ব্রাঞ্চ আর কি। তো এখানে পিআই দেওয়া, আই মানে ইনস্ট্রাকশন। তো এই জিনিসগুলো তো ইনস্ট্রাকশনই, আর আমরা ইনস্ট্রাকশনে পিআই এর কি বলছিলাম? ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশন। তো এগুলো তো আমার ফ্র্যাকশন অফ ইনস্ট্রাকশন আছে, এই যে আমরা ভ্যালুগুলো দিতেছি। আর সিপিআই, এই যে সিপিআই আই মানে কি? সিপিআই এএলইউর জন্য একটা 1, সিপিআই মেমোরির জন্য একটা, সিপিআই ব্রাঞ্চের জন্য একটা। তো এখন এটা মেনলি আমরা কিভাবে বাইর করব যে এটা সিপিআই অ্যাভারেজ কিভাবে বাইর করব? তো যে আমরা এখানে দেখতে পারতেছি এখানে দুইটা জিনিস গুণ অবস্থায় আছে এবং তিনোটাকে হচ্ছে আমরা একসাথে আর কি গুণ এবং যেভাবে করা যায়। আমরা সবার প্রথমে লিখি যে সিপিআই এভিজি ইকুয়ালস টু, আমরা লিখব হচ্ছে সিপিআই এভিজি ইকুয়ালস টু 0.50 দুটো সরি 0.50 ইন্টু 1 প্লাস 0.3 ইন্টু 3 প্লাস 0.2 ইন্টু 2। ঠিক আছে, এই যে এই জিনিসগুলা মানে কি প্রত্যেকটা পি আই এর সাথে হচ্ছে আমি প্রত্যেকটা পিএলইউর সাথে একটা সিপিআইএলইউ আমি অ্যাড করছি, পিএম ম্যামের সাথে সিপিআই ম্যাম অ্যাড করছি। তো এই জিনিসগুলো করার পরে আমার টোটাল যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে আমাদের সিপিআই অ্যাভারেজ। তো এখানে আমাদের টোটাল ভ্যালু আসে 1.80 আসে। তো তার মানে কি আমাদের সিপিআই অ্যাভারেজ হতো 1.80। তো সিপিআই অ্যাভারেজ মেনলি কি হিসাব করে? তো আমার আচ্ছা, সিপিআই অ্যাভারেজ মেনলি কি হিসাব করে? হ্যাঁ,
ওকে, আমাদের সিপিআই অ্যাভারেজ যেটা, এই জিনিসে যেটা হয় যে সিপিআই অ্যাভারেজ যত বেশি হবে সেই জিনিসটা আর কি, ওই সিস্টেমটা তত স্লো কাজ করে, মানে টেকনিক্যালি বলা যায় আর কি। তো এখানে আরেকটা জিনিস আসছে যেটা হচ্ছে সিপিইউ টাইম ইকুয়েশন। তো সিপিইউ টাইম ইকুয়েশন তো আমরা জানি আইসি ইন্টু সিপিআই অ্যাভারেজ, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে ক্লক রেট। এখান থেকে হচ্ছে গিয়ে আমরা আরেকটা জিনিস শিখবো। সিপিআই অ্যাভারেজ আমরা শিখলাম, এতক্ষণ আমরা লেটেন্সি শিখলাম, স্পিড আপ শিখলাম, থ্রুপুট শিখলাম। তো এখন আমরা শিখবো হচ্ছে, এখন এখন হচ্ছে গিয়ে আমরা আরেকটা ম্যাথ দেখব। সেই ম্যাথটা হচ্ছে আমাদের ধরলাম আইসিতে দেওয়া আছে হচ্ছে 10⁹ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং তার এফ অথবা ক্লক রেট যেটা, এটা হচ্ছে 2.5 গিগাহার্টজ দেওয়া হয়েছে। এখন আমাকে হচ্ছে গিয়ে বললো সিপিইউ টাইমটা বের করতে। তো সিপিইউ টাইম কিভাবে বের করব? তো নিজেরা নিজেরা করেন, প্লাস হচ্ছে আমিও এখন করে দিই। এখন তারই সাথে সাথে হচ্ছে সিপিইউ টাইম বাইর করার আগে হচ্ছে কি আমাদেরকে সিপিইউ টাইম বাইর করতে হলে আমাদের কি কি লাগবে? সিপিইউ টাইম ইকুয়ালস টু কি, মানে সিপিইউ সমান সমান সিপিইউ টাইম আর কি লিখছি এখানে, আইসি ইন্টু সিপিআই অ্যাভারেজ, তো সিপিআই এভিজি, তো আর হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে ক্লক রেট। তো আমাদের কাছে ক্লক রেট, আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে আইসি আছে 2.5 গিগাহার্টজ আছে, মানে এই যে ক্লক রেট যেটা আছে, ফ্রিকোয়েন্সি অথবা ক্লক রেট এটা আছে, বাট আমাদের কাছে কোনো ধরনের সিপিআই অ্যাভারেজ নেই। এখন সিপিআই অ্যাভারেজ কোয়েশ্চেনে বলে দিবে যে, যেমন হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে এএলইউ 50% দিয়ে 1 দেওয়া, আর হচ্ছে 50% দিয়ে 1 দেওয়া, তার মানে কি? আর হচ্ছে গিয়া মেমোরি, মেমোরি হচ্ছে গিয়া 30%, 30% দিয়ে 3 দেওয়া, ব্রাঞ্চ হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ হচ্ছে 20% দিয়ে 2 দেওয়া। তো এই যে কয়েকটা জিনিস, তো এখানে আমরা এখানে 50% যেহেতু দেওয়া, তাহলে 50% আমরা কি বলছিলাম, পিআই যেটা, এই জিনিসটা অলওয়েজ কি হয়, ফ্র্যাকশনে যায়। তার মানে 0.5 ইন্টু 1 প্লাস 0.3 ইন্টু 3 প্লাস 0.2 ইন্টু 2, মানে এখানে টোটাল আসবে হচ্ছে গিয়ে 1.8। এবং এখান থেকে এটা আমরা কি পাইছি, এটা আমরা পাইছি সিপিআই অ্যাভারেজ। তো সিপিআই অ্যাভারেজ পেয়েছি, তো সিপিআই অ্যাভারেজের ভ্যালু আমরা এই জায়গায় বসাই দিব। আইসির ভ্যালু 10⁹ আছে, ক্লক রেট 2.5 গিগাহার্জ আছে, এটাকে হার্জে নিব, তাহলে কত 2.5 ইন্টু 10⁹ হবে। তো আনসার আসবে হচ্ছে আমার 0.72, এটা কি সেকেন্ডে থাকবে। ওকে, এখন এখানে আরেকটা কোয়েশ্চেন আসে যে ওয়াই গিগাহার্জ অ্যালোন ইজ নট এনাফ। মানে এটা, এবং শুধু গিগাহার্জ দেখে হচ্ছে কি আমরা মিসলিড হইতে পারি। কেন গিগাহার্জ শুধু দেখাইলে? যেমন হচ্ছে দুই ধরনের, আমরা দুইটা ইনপুট নিয়ে দুইটা ধরলাম আমাদের কাছে সিপিইউ আছে। এই দুইটা সিপিইউর মধ্যে একটাতে 4 গিগাহার্জ ইউজ হইতেছে, আর একটার মধ্যে হচ্ছে 3 গিগাহার্জ ইউজ হইতেছে। আমরা শুধুমাত্র গিগাহার্জকে কাউন্ট করে হচ্ছে কি আমরা বলতে পারবো না যে কার স্পিড বেশি, কে ভালো, এটা বলতে পারবো না। তো এখানে দুই ধরনের সিপিইউ ইউজ হয়েছে, একটার ক্লক রেট হচ্ছে 4 গিগাহার্জ, আর একটা হচ্ছে 3 গিগাহার্জ। সিপিআই হচ্ছে গিয়ে এটার জন্য 2.0, আর এটার সিপিআই হচ্ছে 1.2। এখন বলা হলো যে এদের টাইম কেমন লাগে, সিপিইউ টাইম কিরকম লাগে। তো এখন সিপিইউ টাইম, এখন আইসি কিন্তু আইসি ধরলাম হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন হচ্ছে গিয়ে সেম দেওয়া হয়েছে, দুইটার মধ্যে ইনস্ট্রাকশন কমান্ড আর কি সেম দেওয়া হয়েছে, সেম পরিমাণ কাজ টাস্ক। আমরা আইসি আমরা কনস্ট্যান্ট রাখলাম। আমরা টি ইকুয়ালস টু, যখন আমরা মানে এটা হচ্ছে সিপিইউ টাইম আর কি, তো সিপিইউ টাইম ইকুয়ালস টু কি সিপিআই। তো সিপিআই কত, সিপিআই এটার জন্য হচ্ছে গিয়ে আইসি ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে 4 গিগাহার্টজ, আমরা 4 আচ্ছা 4 গিগাহার্টজে রাখি 4.0, তো ইকুয়ালস টু আমরা কত পাইতেছি 0.5 আইসি। সে এখন টি এটার জন্য আমরা দিলাম যে আইসি ইন্টু কত, আইসি ইন্টু 1.2 ডিভাইডেড বাই 3 গিগাহার্টজ, তাহলে এখানে কত পাই 0.4 আইসি। কারণ কি দুইটার মধ্যে আইসির ডিফারেন্স আছে। তো এখন লোয়ার গিগাহার্টজ স্টিল বি ফাস্টার ইফ সিপিআই ইজ লোয়ার, মানে কি লোয়ার কোনো গিগাহার্টজ যদি থাকে, আমরা দেখি যে লোয়ার যত গিগাহার্টজ হবে তত এটা ভালো, বাট এমনটা না। যদি লোয়ার গিগাহার্টজ হয় যে সেটার সাথে যদি সিপিআই যদি লো হয়, তাহলে হচ্ছে কি আমার ওই জিনিসটা হচ্ছে ফাস্ট হবে। ওকে, আমার এর পরবর্তীতে হচ্ছে আমরা কিছু ল আছে, এমডেলস ল,
লিটল ল এগুলো দেখব। তো এমডেল ল যেটা, এমডেল লতে বলা হয়, এমডেল ল মেনলি হচ্ছে গিয়া ইউ কান্ট স্পিড আপ পার্টস অফ এ প্রোগ্রাম দ্যাট ইউ ডোন্ট ইমপ্রুভ। মানে হচ্ছে গিয়া যে কোনো একটা পিসির হচ্ছে গিয়া শুধুমাত্র একটা জিনিস হচ্ছে গিয়া আমি যদি ইমপ্রুভ করে আপগ্রেড করি তাহলে হচ্ছে পুরো পিসিটা যে আপগ্রেড হবে এমন না। আমাকে সব কিছুকে আপগ্রেড করা যায়, যা যা আপগ্রেডেবল আছে যেগুলো ইমপ্রুভ করতে পারবো এগুলো আমরা ইমপ্রুভ করতে পারি, যে সকল পার্ট আর কি। যেমন হচ্ছে কি আমরা সিপিইউ যদি আপগ্রেড করি তাহলে ফাস্টার সিপিইউ লাগাইলাম, পরে হচ্ছে একটা বেটার ক্যাশ মেমোরি লাগাইলাম, একটা জিপিইউ অ্যাক্সেলারেশন আমরা লাগাইলাম। তো হচ্ছে গিয়ে এই পার্টগুলো ইমপ্রুভ করতে পারি। আর কিছু কিছু পার্ট আছে যেগুলো ইমপ্রুভ করা যায় না, যেমন হচ্ছে গিয়ে একটা ইনপুট আউটপুটের যে সকল জিনিস আছে এগুলা, নেটওয়ার্ক এগুলা। হুম তো এখন এখানে এমডেলস ল মেইনলি কিভাবে কাজ করে, এমডেলস লতে স্পিড আপ ইকুয়ালস টু স্পিড আপ ইকুয়ালস টু 1/1 minus f plus f by s, sorry, 1/1 minus f plus f by s। এখানে f কি s কি, গুড, এটা একটা কোয়েশ্চেন আছে। f হচ্ছে কি ফ্র্যাকশন অফ এক্সিকিউশন টাইম ইমপ্রুভ, আর s হচ্ছে কি স্পিড আপ অফ দ্যাট পার্ট। তো এখন কোনো কিছুতে যদি বলে কোনো কিছু যদি বলে যে তোমার s ইকুয়ালস টু 2, মানে কি এটার স্পিড টোয়াইস হয়েছে, মানে 2x স্পিড হয়েছে। আর f মানে কি, f মানে হচ্ছে কি ফ্র্যাকশন অফ এক্সিকিউশন টাইম ইমপ্রুভ, মানে যতটুকু টাইম আর কি ফ্র্যাকশন অনুসারে আর কি বাড়ছে, ইমপ্রুভ হয়েছে, ওইটা হচ্ছে কি আমাদের ফ্র্যাকশন। এখন এখানে আরেকটা জিনিস যে 1 বাই যে এই যে জিনিসটা দেওয়া আছে টি নিউ বলতে বোঝা হচ্ছে গিয়ে ওভারঅল নর্মালাইজ টাইম আর কি, নিউ নর্মালাইজ টাইম। তো নিউ নর্মালাইজ টাইম ইকুয়ালস টু কি, টি নিউ ইকুয়ালস টু 1, ধরো এই যে নিচের যে পার্টটা এটা 1 মাইনাস এফ প্লাস এফ বাই এস, তার মানে টি নিউ সমান এইটা। তো আমরা এখানে স্পিড আপ ইকুয়ালস টু এটাও তো লিখতে পারি, যে স্পিড আপ ইকুয়ালস টু 1 বাই টি নিউ, 1 বাই টি নিউ, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমরা স্পিড আপে লিখতে পারি। যেমন হচ্ছে কি আমার এখন একটা কোয়েশ্চেন দিই, এফ মানে হচ্ছে কি কি বলছেন, ফ্র্যাকশন অফ টাইম ইমপ্রুভড, ফ্র্যাকশন অফ এক্সিকিউশন টাইম ইমপ্রুভড। হ্যাঁ, আমার এক্সিকিউশন টাইমে যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে ফ্র্যাকশনে, ওইটা ওইটা ধরলাম। একটা কোয়েশ্চেন দিলাম যে সাপোজ 30% অফ টাইম ইজ ইন এ পার্ট উই ক্যান ইমপ্রুভ, মানে 30% টাইম হচ্ছে কি আমরা ইমপ্রুভ করতে পারবো। তো 30% টাইম যদি ইমপ্রুভ করতে পারি এটা ফ্র্যাকশনে কত হয়ে যাবে, এফ ইকুয়ালস টু 0.3 হবে না? হ্যাঁ, আর হচ্ছে কি বললাম যে উই মেক ইট 10x ফাস্টার। 10x ফাস্টার মানে কি, 10x ফাস্টার মানে হচ্ছে কি এস ইকুয়ালস টু 10। তো আমাকে যদি এখন যদি বলে স্পিড আপ কত হবে, তাহলে স্পিড আপের তো আমি এখানে ইজিলি বসায় অথবা স্পিড আপ বলুক আর নাইলে টি নিউ বলুক, যেটাই বলুক না কেন আমি বের করতে পারবো নাকি। নিউ টাইম কত যাবে, আমার নিউ টাইম কত লাগবে, আমাকে যদি বলতো যে পাস টাইম কত লাগবে তাও আমি বের করতে পারতাম। নিউ টাইম যেটা বলছে, নিউ টাইম অনুসারে কি হবে, যে 1 - 0.3, 1 - 0.3 পরে হচ্ছে প্লাস 0.3 ডিভাইডেড বাই 10। তো এরপর হচ্ছে কি আমরা একটা আনসার পাবো, সেটা হচ্ছে কি আমাদের যেমন এখানে আনসার পাই হচ্ছে 0.73 পাবো। এখন হচ্ছে কি 0.73 যদি পাই তাহলে স্পিড আপ ইকুয়ালস টু কি, স্পিড আপ ইকুয়ালস টু আমরা জানি 1 বাই টি নিউ, তো 1/0.73, তো এটা সমান কত হবে, 1.37 হবে। এটা হচ্ছে আমাদের এমডেলস লতে যে জিনিসটা। এখন এটা হচ্ছে কি সিরিজে, এখন যদি ধরলাম আমার এটা সিরিজে না, আমার এটা প্যারালালে আসলো, তখন কেমন হবে। প্যারালালে চলে গেলে জিনিসটা এমন হয়ে দাঁড়ায় যে হুবহু সেমই থাকে, শুধুমাত্র স্পিড আপের ইকুয়েশনে হচ্ছে গিয়া এস এর জায়গায় হচ্ছে গিয়া এন একটা লাগে যায়। তার মানে হচ্ছে গিয়া আমার স্পিড আপ তখন 1/1 মাইনাস এফ, এরপরে প্লাস এফ বাই এন। এফ মানে তো ওই যে সেম, আমার হচ্ছে গিয়া ফ্র্যাকশন অফ এক্সিকিউশন টাইম ইমপ্রুভড, শুধু এন মানে হচ্ছে গিয়া নাম্বার অফ কোর্স।
এখন আমরা বর্তমানে বিভিন্ন ধরনের আইসি পাই, এগুলাতে অথবা চিপসেট পাই, এখানে এত কোর থাকে, এগুলো বলা থাকে, এগুলো হচ্ছে গিয়ে ওই নাম্বার অফ কোর্স গুলো আর কি। এটা হচ্ছে গিয়ে আমাদের মাল্টি কোরের বেলায় হচ্ছে গিয়ে আমাদের ইউজ হয়। আমাদেরকে যদি বলে একটা প্রসেসরের মধ্যে 2 কোর্স সে সাপোর্ট করতেছে, তো এখানে 2 হবে, এমন আর কি। তো এটা হচ্ছে কি আমাদের এমডেলস লতে পড়ে। তো এখন হচ্ছে কি আমরা একটা ম্যাথ যদি দেখি, এই ম্যাথটা হচ্ছে কি একটা ফটো, সে টোটাল টাইম নেয় হচ্ছে 500 মিলি সেকেন্ড। হ্যাঁ, মিলি সেকেন্ডে একটা ফটো টাস্ক টেক্স, একটা ফটোর সম্পূর্ণ জিনিস কমপ্লিট হতে 500 মিলি সেকেন্ডে। এদের মধ্যে ফটো ক্যাপচার ফটো ইমেজ প্রসেসিং হইতে লাগে হচ্ছে 300 মিলি সেকেন্ড। কত? 300 মিলি সেকেন্ড ইমেজ, হ্যাঁ, ইমেজ প্রসেসিং, আইপি লিখলাম, ইমেজ প্রসেসিং। আর আর বাকি সব কিছু করতে হচ্ছে কি তার 200 মিলি সেকেন্ড লাগে। এখন আমাকে কোয়েশ্চেনে বলে দিল যে আমরা এটার কি ফ্র্যাকশন অফ এক্সিকিউশন টাইম, যেটা ওইটা আমরা ইমপ্রুভ করলাম হচ্ছে কি এফ ইকুয়ালস টু বললাম যে 0.6, হ্যাঁ 0.6 করলাম। আর হচ্ছে কি এটাকে আমরা 4x স্পিড বাড়াতে চাই, তাহলে হচ্ছে কি এবং ইফ প্রসেসিং বিকামস 4x ফাস্টার। এখন আমার কোয়েশ্চেন হইলো যে স্পিড আপ কত, স্পিড আপ কত আর নিউ টাইম কত, ঠিক আছে। এখন আমার টোটাল টাইম লাগে 500 মিলি সেকেন্ড, এদের মধ্যে 300 মিলি সেকেন্ড লাগে হচ্ছে ইমেজ প্রসেসিং, আর 200 মিলি সেকেন্ড বাকিগুলো মানে ক্লিক করা থেকে শুরু বাকিগুলো হচ্ছে ইমেজ প্রসেসিং। তো স্পিড আপ এবং নিউ টাইম এই দুইটা আমাকে বের করতে বলছে। তো স্পিড আপ সমান জানি আমার এফ আছে, এস আছে, তো আমরা স্পিড আপ সমান বের করতে পারবো 1 বাই, তো এখানে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 1.818, এটা হচ্ছে আমাদের স্পিড আপ। এখন আমার এই জিনিসটা আপনারা করবেন। দেন হচ্ছে কি এখন আসলে হচ্ছে নিউ টাইম, নিউ টাইমটা কীভাবে বের করবেন। তো নিউ টাইমটা হচ্ছে টি নিউ, যেটা এখন অনেকে বলতে পারে যে নিউ টাইম এখানে হচ্ছে 1 বাই স্পিড আপ যেটা আছে ওইটা দিয়ে, মানে একটু আগে আমরা ওই যে টি নিউ সমান যেটা জানি, মানে এমনটা না আসলে। এখানে নিউ টাইম হচ্ছে কি আমরা আগে আমার কেমন সময় লাগতো একটা ইমেজ প্রসেস, এখন এটা 4x ফাস্ট হবে। এখন 4x ফাস্ট কিসের মধ্যে হবে, ইমেজ প্রসেস হইতে হচ্ছে কি 4x ফাস্ট হবে। আর 200 মিলি সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কি কিসের সব বাকি সব কিছু, মানে হচ্ছে আমার ক্লিক করা থেকে শুরু করে বাকিগুলো। বাট ইমেজ প্রসেসিং হইতে হচ্ছে কি মেইন টাইমটা হচ্ছে কি না, আমি যদি এই ইমেজ প্রসেসিং এর টাইমটা আমার আন্ডারে আমি চাইলে কমাইতে পারবো। তো আমি নিউ টাইমে কি করব, 300 ডিভাইডেড বাই 4 দিই। তাইলে 300 ডিভাইডেড বাই 4 দিলে কত হয়, মেবি 75 মিলি সেকেন্ড পাই না। তো এই 75 মিলি সেকেন্ড হচ্ছে গিয়ে আমার ইমেজ প্রসেসিং এর নিউ টাইম, মানে কি 300 মিলি সেকেন্ড থেকে নেমে 375 মিলি সেকেন্ডে চলে আসলো। এখন আর এই 200 মিলি সেকেন্ড হচ্ছে বাকি সব কিছু মিলে, তো 200 মিলি সেকেন্ডের সাথে যদি আমি 75 মিলি সেকেন্ড যদি অ্যাড করি, তাহলে হচ্ছে 275 মিলি সেকেন্ড। এবং এটা কিসের, এটা হচ্ছে আমার টোটাল নিউ টাইম, যেটা টোটাল নিউ টাইম কত, 275 মিলি সেকেন্ড। আমার আগের ওল্ড টাইম কত ছিল, আগে আমার টোটাল টাইম কত লাগছে 500 মিলি সেকেন্ড, আর এখন কত 275 মিলি সেকেন্ড, কারণ আমি এটা 4x ফাস্ট করছি। তো এটা হচ্ছে কি আমাদের অ্যান্ডেলস লর হচ্ছে আরেকটা ম্যাথ এরকম, এটাও ইম্পর্টেন্ট টাইপের। দেন হচ্ছে আমরা যদি আসি লিটল লতে, তো লিটল ল যেটা, এটা হচ্ছে কি অ্যাভারেজ নাম্বার অফ আইটেমস ইন সিস্টেম। ওকে, লিটল লতে এল ইকুয়ালস টু ল্যামডা ডাব্লিউ। তো এই জিনিসটা মেনলি কি, এখানে হচ্ছে গিয়া এল মানে হচ্ছে গিয়া অ্যাভারেজ নাম্বার অফ আইটেমস ইন সিস্টেম, কি অ্যাভারেজ নাম অফ আইটেমস ইন সিস্টেম। আর ল্যামডা যেটা, ল্যামডা কি, ল্যামডা হচ্ছে আমাদের রিকোয়েস্ট পার সেকেন্ড, ল্যামডা হচ্ছে কি অ্যারাইভাল রেট, অ্যাভারেজ অ্যারাইভাল রেট মানে কি পরিমাণ রিকোয়েস্ট আমাদের কাছে আসতেছে আর কি, অ্যারাইভাল রেট। দেন হচ্ছে আমাদের ডাব্লিউ কি, অ্যাভারেজ টাইম পার আইটেম, মানে একটা আইটেমের পিছনে আমার কেমন টাইম লাগতেছে, টাইম পার আইটেম। তো আমি এল পাইলাম, ল্যামডা পাইলাম, ডাব্লিউ পাইলাম, এই তিনটা জিনিস। তো এখন এটার একটা এক্সাম্পল হিসেবে দেখলে হচ্ছে তো আমরা অনেকটা আপনারা অনেকটা বুঝবেন। যেমন হচ্ছে কি একটা অন অ্যাভারেজ অ্যাবাউট 2 রিকোয়েস্টস আর ইন ফ্লাইট,
আচ্ছা, ইন ফ্লাইট বলতে বোঝা হচ্ছে কি এটা হচ্ছে কি মানে এরা প্রসেস হইতেছে অথবা হচ্ছে কি এরা ওয়েটিং এ আছে। হুম। ইফ দ্য নেটওয়ার্ক স্লোজ ডাউন ডাব্লিউ ডাবলস টু 0.5। আচ্ছা, মেইনলি আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আসি, যেমন একটা ফোন অ্যাপ সেন্ডস 8 রিকোয়েস্ট পার সেকেন্ড, মানে 8টা রিকোয়েস্ট পার সেকেন্ডে পাঠায়। তার মানে এটা কিসের ভ্যালু? আমরা কি বলছিলাম? অ্যারাইভাল রেট এটা কি? এটা এভারেজ অ্যারাইভাল রেট কি? আমার হচ্ছে কি পরিমাণ রিকোয়েস্ট আমাদের কাছে কাছে আসে, তো ল্যামডা। তো আমাদের কি বলছে, একটা ফোন হচ্ছে 8টা রিকোয়েস্ট পার সেকেন্ড পাঠায়, তার মানে আমাদের ল্যামডা সমান হচ্ছে 8, হ্যাঁ, রিকোয়েস্ট পার সেকেন্ড। আর বললাম যে এভারেজ টাইম রেসপন্স মানে হচ্ছে কি সাধারণত একটা টাইম রেসপন্স করতে লাগে, মানে হচ্ছে এভারেজ টাইম পার আইটেম, মানে প্রত্যেকটা আইটেমের জন্য ডাব্লিউর জন্য এটা ভ্যালু কত? 250 মিলি সেকেন্ড। 250 মিলি সেকেন্ড মানে এটাকে আমরা সেকেন্ডে নেব, তাহলে 100 দিয়ে ভাগ করে দিলে কত, 0.25 সেকেন্ড। তো এখানে হচ্ছে গিয়ে তাহলে আমাদের কি আসবে, এল ইকুয়ালস টু ল্যামডা ডাব্লিউ। তাহলে আমরা এখানে কি পরিমাণ টাইম লাগবে হচ্ছে গিয়ে আমার কি করতে, আহ, আমাদের কি পরিমাণ টাইম লাগবে হচ্ছে গিয়ে সিস্টেমের মধ্যে, মানে সিস্টেম থেকে হচ্ছে গিয়ে এটা বাইরেতে, তো 8 ইন্টু 0.25 সেকেন্ডস দিব, তাহলে আমাদের বাইরে হবে 2। তাইলে হচ্ছে গিয়ে তার মানে অন অ্যাভারেজ মানে দুইটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে কি থাকে, দুইটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে ওয়েটিং এ থাকে, অথবা সে হচ্ছে গিয়ে প্রসেস হইতে থাকে, মানে একটু তার টাইম লাগে, ডিলে হয়। এটা হচ্ছে গিয়ে, কিন্তু এখন বলা হলো যে এই যে আমার যে যে অ্যাভারেজ টাইম পার আইটেম এটা ধরো ডাবল হয়ে গেল, মানে হচ্ছে গিয়ে তার একটা আইটেমের জন্য সে 0.5 সেকেন্ড করে টাইম দিয়েছে, মানে টাইম ডাবল হয়ে গেল। তখন আমার এই জিনিসটা করতে হচ্ছে, তাহলে 8 ইন্টু 0.5 দিলে আমার কত আসবে, এটা হয়ে যাবে 4। তো তার মানে 4 মানে কি, সে 4টা রিকোয়েস্ট করে সে হচ্ছে গিয়ে ডিলে করতেছে এইটা। ওকে, এখন এটা হচ্ছে গিয়ে আমাদের লিটল ল। দেন লিটল লর পরে হচ্ছে আমাদের আসে নেটওয়ার্ক পারফরমেন্স, যেটা নেটওয়ার্ক পারফরমেন্স এখানে হচ্ছে গিয়া বিডিপি বলতে একটা জিনিস আছে। তো বিডিপি হচ্ছে গিয়া ব্যান্ডউইথ প্রোডাক্ট, ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। বিডিপি মানে কি ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। তো বিডিপি ইকুয়ালস টু হচ্ছে গিয়া আমাদের ব্যান্ডউইথ ইনটু আরটিটি। ওকে, আরটিটি মানে হচ্ছে রাউন্ড ট্রিপ, রাউন্ড টাইম ডিলে, সরি রাউন্ড ট্রিপ টাইম, হ্যাঁ সরি, আরটিটি মানে হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম। তো এই আরটিটিটা মেইনলি হচ্ছে লেটেন্সিকে আমরা বুঝাই, লেটেন্সিকে আমরা বুঝি। লেটেন্সি মানে কি, লেটেন্সি মানে হচ্ছে কি একটা টাস্ক কমপ্লিট হতে যে পরিমাণ সময় নেয় আর কি, সেটা হচ্ছে লেটেন্সি। তো এখন আরটিটি মানে হচ্ছে একটা টাস্কের, মানে আমার কাছে আসছে, এসে আবার ধরো আমি একটা রিকোয়েস্ট পাঠাইলাম যে একটা জিনিস সার্চ করলাম, ওই সার্চটা প্রথমে স্যাটেলাইটে গেল এবং গিয়ে আবার আমার কাছে আসছে, তো এখানে যে রাউন্ড ট্রিপ টাইম লাগছে সার্ভার পর্যন্ত গিয়ে আবার আসছে, তো এটা হচ্ছে কি আমার আরটিটি অথবা আর ব্যান্ডউইথ হচ্ছে কি আমার স্পিড। তো অলওয়েজ মাথায় রাখবেন এই যে আমাদের ব্যান্ডউইথ যেটা, এটাকে হচ্ছে কি আপনারা এমবিপিএস এ আনবেন। এমবিপিএস কোন এমবিপিএস? এমবিপিএস, এখানে এই এমবিপিএস মানে হচ্ছে কি মেগাবিট, মেগা বিট পার সেকেন্ড। আর এই এমবিপিএস মানে হচ্ছে গিয়ে মেগা বাইট, এটা হচ্ছে গিয়ে বাইট, বাইট পার সেকেন্ড। এখন আমি ধরলাম একটা একটা ব্যান্ডউইথ হচ্ছে গিয়ে 200 এমবিপিএস, সরি এমবিপিএস এ আছে, এবং হচ্ছে তার মধ্যে কি জানি বলে তার আরটিটি হচ্ছে গিয়ে 40 মিলি সেকেন্ড। তো এখন সবার প্রথমে এই 200 এমবিপিএস সে আছে এবং 40 মিলি সেকেন্ড, এই 40 মিলি সেকেন্ডকে আগে আপনার সেকেন্ডে নিতে হবে। তো 40 মিলি সেকেন্ডকে সেকেন্ডে নিলে 0.04 সেকেন্ড। দেন হচ্ছে কি আমরা বিডিপি বের করলাম, বিডিপি ইকুয়ালস টু কত, বিডিপি ইকুয়ালস টু কত, 200 ইন্টু 0.04। তো এখন এটার যে আনসারটা বাইর হবে, সে এই আনসারটা কি বাইর হবে, এখানে এটা কত আমার বিডিবি কত, তাহলে এটা বিডিবি 8 এমবি মানে কি মেগাবিট। এখন আমি বললাম যে একটা বাইট করবেন এমবিতে, আর একটা হচ্ছে কি আরেকটা মেগাবিটে বের করবেন, আরেকটা মেগাবাইটে বের করবেন বিডিবি, হ্যাঁ। তো এটা মানে হচ্ছে কি আমার 8 এমবি করে হচ্ছে কি আমার ব্যান্ডউইথ ডিলে হবে, প্রোডাক্ট ডিলে হবে মেগাবিট। আর এখন বললাম এটাকে আপনি এই মেগাবাইটে বের করতে, তাহলে আমরা কি জানি, 1 বাইট ইকুয়ালস টু কত, 8 বিট না? তার মানে কি 8 বিট সমান
আমরা ঐকিক নিয়মে যাব 8 বিট সমান 1 বাইট। হুম তো আমরা বললাম যে 8 মেগাবিট সমান 1 মেগাবাইট। অতএব 1 মেগাবিট সমান 1/8 মেগাবাইট। হ্যাঁ, বললাম এরকম। দেন আমরা বললাম যে অতএব আহ, তো আমাদের এখানে 8 বিট সমান কত? 1 বাইট। তো 1 বিট সমান কত? 1/8 বাইট হবে। তো এখানে আমরা মেগা শুধুমাত্র লাগাই দিচ্ছি। দেন হচ্ছে কি আমাদেরকে বললো যে এই যে 8 এমবি বাইট দিছে না, তো 8 অতএব 8 মেগা বিট সমান কত? তো 8 মেগা বিট সমান সমান কত? 8/8 মেগাবাইট। তো আমাদের এটা কত আসবে? এটার আনসার হবে কি 1 এমবি। তো এটা হচ্ছে কি আমাদের বিডিপি, ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট। মানে একটা ব্যান্ডউইথ মানে এটার মধ্যে কি পরিমাণ ইন ফ্লাইটে থাকে, কত এমবি ইন ফ্লাইটে থাকবে সেটা। তো এখানে কত 1 এমবি করে সে ডিলে হবে আর কি। এটাই হচ্ছে কি আমাদের আজকে এই পর্যন্তই। দেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে এরপর এটাতে পড়বো সাইন আনসাইন। এটাও একটু বড় হবে, এটা 40 মিনিটের মতো গেছে। তো সাইন আনসাইনও এরকম সেম বড় হবে, কারণ অনেক কিছু নাও বুঝতে পারেন। আই গেস আপনি যদি 2 বার দেখেন তো আশা করি বুঝবেন। থ্যাংক ইউ।